লাল মাটির দেশ বীরভূম ভৌগোলিকভাবে সমতল ও মালভূমি এবং কোনো কোনো অঞ্চলে পাথুরে অঞ্চল হওয়া সত্ত্বেও ময়ূরাক্ষী ও দ্বারকা নদীর সুবাদে কিছু পরিমাণ চাষবাস হয়। কিন্তু যে অঞ্চলগুলি ঝাড়খণ্ডের লাগোয়া মালভূমি ও পাহাড়ি উপত্যকার অঞ্চলের মধ্যে অবস্থান করছে, সেই সমস্ত অঞ্চলে চাষিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হয়। বীরভূমের অধিকাংশ চাষ বর্ষাকালের উপর নির্ভরশীল, কিন্তু ক্রমবর্ধমান নগরোন্নয়ন ও বনভূমি ধ্বংসের কারণে সেই সমস্ত অঞ্চলের চাষি ভাইরা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পড়েছেন সরাসরিভাবে। অনিয়মিত বৃষ্টিপাত, জলবায়ুর খামখেয়ালিপনা, সেচ জলের অভাব, এই সমস্ত কারণেই চাষি ভাইরা আজ চাষবাসে আগ্রহ হারিয়ে ফেলছেন। পড়ে থাকছে মাইলের পর মাইল শুধুই পতিত জমি। সিঞ্চন ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সরকার কৃষি ও পশুপালন বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে একটি কৃষি মেলার আয়োজন করে, যার মূল উদ্দেশ্য ছিল জলবায়ু সহনশীল ফসলের প্রচার ও পশুপালনকে আরও একটু জনগণের মধ্যে প্রভাব বিস্তার করানো। আর্নেস্ট ইয়াং ফাউন্ডেশন ও রিলাই লাইফ প্রকল্পের অধীনে এই মেলা মোহাম্মদবাজার ব্লকের চাষিদের নিয়ে সংগঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিস্ট, জোনাল অ্যাডাপটিভ রিসার্চ স্টেশন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। অল্প জলেও কোন কোন চাষ হতে পারে ও তাতে চাষিদের আর্থিক উন্নয়নের পথ কিভাবে সুগম করা যেতে পারে, এই বিষয়ে বিশদে আলোচনা ও প্রশ্নোত্তরে সামিল থাকেন এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদবাজারের শ্রীমতী তনুষা বেরা। চাষিদের থেকে চাষ সম্বন্ধীয় চাহিদা জেনে সেই অনুসারে তিনি বীজ প্রদানেরও অঙ্গীকার নেন। গ্রামের মহিলারা এগিয়ে এসে তারা তাদের আয়ের উৎস জানতে উদ্যোগী হন এবং বিএলডিও সুমন ব্যাপারী মহাশয়ের সাথে পশুপালন ও তা থেকে আয়ের উৎস সম্পর্কে প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। প্রত্যেক বাড়ি পিছু সরকারি অনুদানে মুরগির বাচ্চা প্রদানের জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হন। কৃষিকাজ ও পশুপালন থেকে অর্জিত আয় ভবিষ্যতে কিভাবে সঞ্চয় করা যেতে পারে ও বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করেন লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ইউকো ব্যাংকের শ্রী পৃথ্বীশ দাস মহাশয় ও ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সৌম্যজিৎ চক্রবর্তী মহাশয় এবং আরও অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। সিঞ্চন ফাউন্ডেশনের আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্যই ছিল সরকারি আধিকারিক ও চাষি ভাইদের সামনাসামনি আলোচনা, যাতে দুই পক্ষই তাদের দিক থেকে সমস্যা ও সমাধান দুই বিষয় নিয়েই কথাবার্তা চালিয়ে যেতে পারে। চাষিদের দীর্ঘমেয়াদী চাষে উৎসাহ প্রদান করতে আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনীও। জলবায়ু সহনশীল ফসল, সেচযুক্ত জমিতে পুষ্টিবর্ধক পশুখাদ্য, সুপার নেপিয়ার, ভুট্টা, মিলেট, অরহর, বীরভূমের জিআই ট্যাগ সমৃদ্ধ গোবিন্দভোগ চাল, জৈবিক সার ও কীটনাশক, এই সমস্ত কিছুই ছিল প্রদর্শনীর বিশেষ আকর্ষণ এবং ফ্লেক্সের মাধ্যমে কৃষিকাজ ও পশুপালন সম্বন্ধীয় বিষয়গুলিকে সহজভাবে গ্রামবাসীদের সামনে তুলে ধরা হয়। মেলা হলো মিলন। সিঞ্চন ফাউন্ডেশনের এই কৃষি মেলা মিলিয়ে দিয়েছিল সমাজের উচ্চ স্তরের মানুষগুলির সঙ্গে কাদা মাটি মায়া মমতা জড়ানো সেই সব দিন আনা দিন খাওয়া মানুষগুলিকে একই মঞ্চে। সমাজে যারা আছেন বলেই আমাদের ভাবতে হয় না আগামীকাল কি খাবো, সেই মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছিল সংবর্ধনা। এই কৃষি মেলাকে ঘিরে গ্রামবাসীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। তাই আগামী দিনে এমন আরও অনেক কৃষি মেলা বৃহত্তর পর্যায়ে আয়োজন করার সাহস জুগিয়েছে সিঞ্চন ফাউন্ডেশনের কর্মচারীদের, যা ভবিষ্যতে এই এলাকার জন্য পরিকল্পিত কর্মসূচিগুলিকে দীর্ঘস্থায়ী ও সুদূর প্রসারী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবে।